1971 সালে মুক্তিযুদ্ধে অনেক মানুষ অংশগ্রহণ করেছিলেন। তাদের পরিচয় হয়েছিল মুক্তিবাহিনী হিসেবে। ওসিমউদ্দিন আদম, যিনি নাটোর জেলার নলডাঙ্গা থানার পাঁচভাগ গ্রামের একজন তরুণ মুক্তিযোদ্ধা ছিলেন। তার সাথে আমরা কথা বলবো তার মুক্তিযুদ্ধের অভিজ্ঞতার কাহিনী নিয়ে। জনাব ওসিমউদ্দিন, আপনি কিভাবে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করলেন আমাদেরকে একটু বলেন। আমি 1971 সালে জুলাই মাসে চিন্তা করলাম যে দেশে নানা অনাচার চলতেছে, বাড়িতে বসে থাকার চেয়ে চিন্তা করলাম যে ভারতে গিয়ে প্রশিক্ষণ নিয়ে মুক্তিযুদ্ধের কাজ করায় ভালো হবে এবং এভাবে বসে থাকার চেয়ে যদি মুক্তিযুদ্ধে যুদ্ধ করতে প্রাণ দেওয়াটাই সবচেয়ে ভালো হবে মনে করলাম। পরে আমি ভারতের প্রথম কুরমাইল ক্যাম্পে গিয়ে ভর্তি হলাম এবং ওখানে 1 মাস সার্বিক প্রশিক্ষণ হওয়ার পর আমি ক্ষুদিরামপুরে যাই। আচ্ছা, আপনি 1 মাস কি ধরনের প্রশিক্ষণ নিয়েছেন একটু বলবেন? ওখানে এমন কোনো না, শুধু পিটি প্যারেড আর রাইফেল ট্রেনিং। রাইফেল ট্রেনিং মানে আপনারা রাইফেল চালানো শিখেছিলেন? হ্যাঁ। আচ্ছা, 1 মাস এই ট্রেনিং নিতে 1 মাস লেগেছিল? 1 মাস লাগার কথা নয়, তবে ওই ওখানকার সাপ্লাই সুবিধা অসুবিধার কারণে দেরি হয়েছে। এই প্রশিক্ষণের পরে আপনারা কোথায় গেলেন? ক্ষুদিরামপুর সেকেন্ড ক্যাম্পে নাই, ওখানে দেরি হয়নি, ওখানে 1 সপ্তাহ প্রশিক্ষণ হয়েছে। আচ্ছা, আপনার দলে কতজন ছিল? আমার দলে ছিল 32 জন, 1 প্লাটুন। 1 প্লাটুন। আপনারা কার সাথে সংযুক্ত হলেন? আমরা তখন আমাদের বাংলাদেশি ছেলেদের সঙ্গে শুধু প্রশিক্ষণ করি। তারপরে আমরা শিলিগুড়ি যাই। শিলিগুড়ি পানিঘাটা, ওটা হলো জলপাইগুড়ি জেলার পানিঘাটা নামক জায়গা। ওখানে ট্রেনিং নেই। মোট ট্রেনিং হয় 21 দিন, কিন্তু 1 মাস লাগে। আচ্ছা। তারপরে ওখানে ট্রেনিং শেষ করার পর আমরা ওখান থেকে আবার চলে আসি পশ্চিম দিনাজপুরে। পশ্চিম দিনাজপুরে ওটা হলো